তিনজনকে নিয়ে চলে আসলাম বাজারের ভিতরে। মাছ কামড় দিব, কামড় দিব, মাছ কামড় দিব। এখানে রিয়ান আর কায়েস কি দুষ্টামি করে। বড় ভাইদের শেয়ার করতে হয়, বড় ভাইদের সাথে খেলা করতে হয়, ছোট ভাইয়ের সাথে খেলা করতে হয়, মিলাজিলা খেলতে হয়, ঠিক আছে? দুষ্টামি করবা না, ছোট ভাইরে দিবা। এই যে দেখেন সাফান গুড্ডি পাইছে, কে জানি গুড্ডি উড়াইতেছিল তো গুড্ডি পাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো ভালো আছি বিদায় কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি শান্তা। তো সবার কি খবর? তো ভাবি তো যাই হোক, আজকে কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু রোজার মাস, সবার কি খবর, সবাই কি রোজা রাখতেছেন? তো যাই হোক, সবার জন্য দোয়া রইল আর রামাদান মুবারক। তো আমরা ভাবতেছি যে একটু বাহিরে যাব, তো রোজার মাসের কিছু টুকিটাকি বাজার করো। তো বাজার কিন্তু অলরেডি টুকিটাকি করতেছি বা করা হয়েছে, তো ভাবলাম এখন বাহিরে যাব। তো চলেন যাওয়া যাক। তো একটু বাহিরে যাব বন্ধুরা, তো চলেন। সাফানও বায়না ধরছে, ও দোকানে যাবে, মজা খাবে। সাফান, হাই। তো সাফান কিন্তু দোকানে যাবে। আচ্ছা, দোকানে কি খাবে সাফান? চিপস খাবে। তো চলেন দেখি আর কি কি আনা যায়। সাফান তো চিপস খাবে আর আমরাও কি নিয়ে আসি। তো চলেন যাওয়া যাক। তুমি কি রোজা লাগছো? হ্যাঁ চলো। আসলে টুকিটাকে অনেক কিছুই বাজার করতে হয়, আর অনেক কিছু টুকিটাকে নিয়ে আসছি, তো আরো অনেক কিছু বাকি আছে। তো চলেন যাওয়া যাক। তো চলেন বন্ধুরা, আমরা একটু বাহিরে যাব, দোকানে যাব। তো সবাই মিলে যাচ্ছি। তো এই যে দেখেন আমার সাথে কায়েস আছে। কায়েস যাবে। কায়েস, হ্যাঁ কই যাবা? ও বাইরে যাইবা, চলো। তো এই যে দেখেন সাফান আর কায়েস কিন্তু চলে যাচ্ছে আমার আগেই। মানে বাহিরে যাওয়ার কথা কইলে আমার আগেই ওরা চলে যায়, বুঝছেন? খালি শুনলেই হয়েছে যে একটু বাহিরে যামু, তাইলে এই অবস্থা করে। তো এই যে দেখেন সাফান আর কায়েস দুইজনে আমার সাথে আসতেছে, দুইজনকে নিয়ে যাইতেছি। মজা খাবে তারা, বুঝছেন? দুই বিচ্ছু বাহিনী দেখছেন, খালি দুষ্টমি আর ফাইজলামি। খালি বাহিরে আসবো কিভাবে, বাহিরে আসার জন্য পাগল। বাহিরে বের হইব, দুষ্টামি করব, দৌড়াদৌড়ি করব, খেলাধুলা করব। তো এই যে দেখেন সাফান রাগ হয়ে গেছে, তো রিয়ান আসার ওই দেখেন কায়েসে সামনে। আর এই যে সাফান। সাফান মুড অফ কেন? একটু হাসি দাও তো সাফান, হাসি দাও তো। সাফানের আর ভালো লাগতেছে না, কারণ রিয়ান আর ওই যে কায়ের সাথে আসছে, এই জন্য, বুঝছেন? ওর রাগ উঠে গেছে, সাফানে রাগ করছে। তো এই যে দেখেন কায়েস আর এই যে এখানে রিয়ান দুইজনে আয়সা পড়ছে, দোকানে নিয়ে আসছি, দুইজনই দোকানে এসে খুশি। তো দেখি একটু ফার্স্টে বাজারের ভিতরে যাব, দেখি কি নেওয়া যায়। তো এই যে দেখেন তিনজনকে নিয়ে চলে আসলাম বাজারের ভিতরে, দেখি মাছ নিব। আসো সাফান। তো এই যে কায়েস আর রিয়ান, চলো যাও। মাছ দেখো, মাছ, এই যে মাছ। এই যে দেখেন ওরা মাছ দেখো, মাছ দেখাইতে নিয়ে আইসা পড়ছি। ও মাছ কামড় দিব, কামড় দিব, মাছ কামড় দিব। এই যে দেখেন এইদিকে মাছ, কত রকমের মাছ। ও যে দেখেন সাফান ওইখানে দাঁড়ায় আছে। এই যে দেখেন এখানে রিয়ান আর কায়েস কি দুষ্টামি করে। মাছ দেখেন, জেতা মাছ, এই যে পানির ভিতরে ই করতেছে, মুখ লাড়তেছে। এটা দেখা দুইজনে দুষ্টামি করতেছে, ফাইজলামি করতেছে। আমরা এখন মাছ নিব, বাজারে আসছি। চলেন মাছ নেওয়া যাক। কি কি মাছ নেই দেখাবো আপনাদেরকে। মাছ নেওয়া শেষ। এই যে রুই মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্কাশ মাছ, দেখেন এখানে চিংড়ি মাছ। আর এই যে এখানে কায়েস, সাফান, এই যে দেখেন ওরা অনেক দুষ্টামি করতেছে, এক জায়গায় বসে না, এক জায়গায় থাকে না, অনেক দুষ্টামি করতেছে। ওদের নিয়ে অনেক চালায় আছি। তো এই যে দেখেন বন্ধুরা, আম্মু, ওই সামনে কায়েস, সাফান, রিয়ান সব একসাথে পাগল বানায় লেগেছে সবগুলা। আরে ভাই দোকানে গেছি না কি, মানে এতক্ষণ, মানে আধা ঘন্টা যে ছিলাম, মানে কোনো বাজার, মানে একবার ওরাই আগুন লাগাই লেগেছে, চিল্লা চিল্লি, মারামারি, ঝগড়া ঝাগড়ি, সব দোকানদাররা সব পাগল লেগে গেছে। এই যে দেখেন বিচ্ছু বাহিনী, এই যে রিয়ান, রিয়ান, ওই যে সাফান, আর ওই যে কায়েস।
আরে ভাই কি যে করতাছিল দোকানে, কি অবস্থা, মানে বাজার না নিম কি করবো দেখেন। এই যে দেখেন কায়েসে চিপস খাইতেছে, সাফানো যে চিপস নিছে মজা নিছে, রিয়ানো মজা নিছে। সাফানের মনে তখন খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে মজা পাইয়া। পাগল বানায় ফেলছে ভাই, পোলাপান নিয়ে আমি সে বাহিরে যায়। হ্যাঁ পোলাপান যেই দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে, শয়তানি করে, দোকানের এইটা ধরে ওইটা ধরে। মাছের দোকানে গেছি, মাছ যে এমন খুঁটা দেয়, কারণ কি একটা অবস্থা। এদিকে রাইখা পরে আবার যাবো দোকানে, আরও বাজার রাইখাইছি। তো যাই হোক, আইনা পরে আবার আপনাকে দেখাবো কি কি আনলাম। তো বন্ধুরা বাসায় আসছি, হয়রান হয়ে গেছি এতগুলো জিনিস নিয়ে, টাইনা নিয়ে এসে আবার পোলাপান সাথে। এই যে দেখেন কায়েসে, তো ওদিক দিয়ে রিয়ানরো বাসায় দিয়েছি, মানে চিল্লা চিল্লি দোকান পারে গিয়া, মানে বাজারের ভিতরে যায়া, মানে পুরো বাজার ওরাই উঠে ফেলছে। একদিকে চিল্লায়, একদিকে দৌড়ায়, আরেকদিকে এইদিকে চলে যায়, মানে এক একজনের অবস্থা একরকম। আর আমরা চিল্লাইতে চিল্লাইতে শেষ। তো যাই হোক বাসায় আসলাম, দেখেন কি কি নিয়ে আসছে এখানে আপনাদেরকে দেখাই। আর আরও কিছু আছে, ওইগুলো আম্মু নিয়ে আসতেছে, তা আম্মু আবার গেছে, আমি আর যাইনি। আম্মু নিয়ে আসতেছে, আসলে পর দেখাম আরও কি কি আনছি। তা আরও বাজার আছে, এখন আবার আমি যামু গিয়ে এগুলো নিয়ে আসবো। তবে আর বাচ্চা টাচ্চা নিবো না, এখন আমি একা যাবো। তো আপনাদেরকে নিয়ে যাবো, আর এদিকে দেখাই যে কি কি নিয়ে আসছি। তো এই যে দেখেন এইখানে মাছ, এখানে অনেক রকমের মাছ আছে, রুই মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্কাশ মাছ, তো অনেক। এইদিকে যে পাতাকপি, মিষ্টি কুমড়া, বেগুন, তা আরও কিছু নিয়ে আসতে হবে, আরও কিছু আনবো, তো সেটা আপনাদেরকে দেখাবো। আর এইদিকে দেখেন এই ঘরে সাফান আছে, সাফানে মজা পায়া খুশি খেলতেছে। তো এই যে দেখেন সাফান এখানে বসে খেলতেছে, আর যন্ত্রপাতি যত খেলনা টেলনা আছে, খাবার আছে, সব নিয়ে একসাথে বসছে। চিপস, কেক, তারপরে যে কি এর ওয়েফার, তারপর ওই যে চকলেট কি জানি এটা, মানে ও জেমস, পাথর জেমস। দেখেন আমি নামও জানি না, ও ঠিকই জানে। তো দেখছেন মানে এখন মজা পায়া খুশি, ভালো। তো যাই হোক ওরা এখানে থাকুক, আমি আপনাদের সাথে আবার কথা বলতেছি। আমার আরও কিছু আনতে হবে, দোকানে যাইতে হবে, ও খেলতে থাকুক। আর এই যে দেখেন এখানে কায়েস আয়সা পড়ছে, কায়েসের চিপস খাওয়া শেষ। চিপস খাওয়া শেষ শেষ, খুশি তুমি? হ্যাঁ, আর দুষ্টামি করবা না, ওকে? তো এই যে দেখেন কায়েস আয়সা কিন্তু শুয়ে পড়ছে, কায়েস হয়রান হয়ে গেছে, রেস্ট নিতেছে। আর এইদিকে সাফান ওর খেলনাপাতি দিয়ে খেলতেছে, যে কায়েসও আছে সাথে, দুইজন একসাথে, দুই ভাই মিলে দেখেন কি দুষ্টামি করে, আবার খেলাও করে। দুই ভাই একজন আরেকজনকে না দেখলে বাঁচে না, আবার একজন আরেকজনকে দেখলেই খালি ঝগড়া, কাইজা, মারামারি। তো যাই হোক ওরা খেলতে থাকুক, ওদের খুনসুটি দেখেন, আপনারাও দেখেন কেমন লাগে আপনাদের কাছে। আসলে বাচ্চাদের দুষ্টামি ভালোই লাগে দেখতে। এই যে দেখেন এক ভাই আরেক বাইরে খুঁচা, ওই দেখেন সাফানে খেলনা দিতেছে না, কিন্তু কায়েসে যা ওইটাই ধরতেছে বারবার। তার এই যে দেখেন কায়েসে কিন্তু সাফানের থেকে খেলনা চাইতেছে, সাফান দিতেছে না। সাফান তুমি না দিলে কেমন দেখা যায় না? তুমি বড় ভাই না, বড় ভাইদের দিতে হয়, ছোট ভাইদের দাও। ছোট ভাইদের শেয়ার করতে হয়, বড় ভাইদের সাথে খেলা করতে হয়, ছোট ভাইয়ের সাথে খেলা করতে হয়। ছোট ভাই বড় ভাইয়ের সাথে খেলবো, মিলাজিলা খেলতে হয়, ঠিক আছে? দুষ্টামি করবা না, ছোট ভাইরে দিবা। তো এই যে দেখেন এদিকে বাজার নিয়ে চলে আসছে আম্মু, এই যে পেঁয়াজ, আলু, আদা, রসুন সব কিছু নিয়ে এসে পড়ছে। তো বাজারে গেলে আসলে বাজারের অভাব নেই, কত কিছু আনতে হয়। তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখালাম কি কি নিয়ে আসলাম, আর কি কি বাকি ছিল, আর আরও অনেক কিছু বাকি আছে, তো সেটাও আনবো। তো এখন এদিক দিয়ে আম্মু ওই যে মাছ কাটাকাটি করতেছে, মানে কাইটাই নিয়ে আসছে, এখন এগুলো গুছাইবো, ধুইবো। তো এই যে দেখেন এই যে এখানে আম্মু কাজ করতেছে। তো এই যে দেখেন একটা একটা করে সব কিছু গুছাইতেছে, গুছায় রাখবো, অনেক সময় লাগবো গুছাইতেও, কিন্তু আসলে অনেক সময় লাগে। তো আম্মু দিক দিয়ে গুছাইতে থাকুক, আম্মু কাজ করতেছে, তো এগুলো গুছাইতে অনেক সময় লাগবো। তো আবার আমি যাব, সাফানের অনেক মজা টজা আছে, সাফানের ঘরে কোনো মজা নাই, এগুলো নিয়ে আসতে হবে। তো এখন আমি আবার যাবো। তো এই যে দেখেন দুই ভাই মিলে কি করতেছে, এই যে দেখেন ওরা দুই ভাই মিলে দুষ্টমি করতেছে, খেলা করতেছে। কায়েস কি করো? ভাইয়া। সাফান কি করো? খেলতেছে। দেখছেন দুই ভাই কত সুন্দর মিলাজিলা খেলতেছে, ওরা কত গুড বয়। দেখছো তোমরা খেলা করলে যে সবাই তোমাদের গুড বয় বলবে, তোমরা ভালো। হ্যাঁ না না, হ্যাঁ কায়েস বলো তো, কায়েস। কায়েস তোমার নাম কি?
কাইস 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 হ্যাঁ। তো বন্ধুরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন। তো চলে যাচ্ছে এখন সাফানদের বাসায়। তো একটু টুকিটাকি কাজ আছে, তো ভাবলাম এখন চলে যাই। এই যে দেখেন আমার সাথে সাফান যাচ্ছে। এই যে সাফান আর কায়েস দেখেন দুইজনই রেডি হয়ে গেছে, আমার সাথে যাবে। তবে কায়েসকে নিব না, কারণ কায়েস আমি বের হয়েছি দেখছে না, এর জন্য আমার সাথে যাওয়ার জন্য বের হয়ে গেছে। শুধু আমি আর সাফান যাব। কায়েস টাটা, যাও বাসায় যাও, বাসায় যাও, তোমাকে নিব না, যাও নিব না, যাও বাসায় যাও। তাই তো কায়েসে চলে যাচ্ছে, এখন আমি আর সাফান চলে যাচ্ছি। সাফান আর আমি যাব। তো চলেন যাওয়া যাক, আপনাদেরকেও নিয়ে যাই। তেমন কিছু করবো না, টুকিটাকি কিছু কাজ আছে, কাজগুলো শেষ করব, তারপরে আবার চলে আসব। চলো সাফান যাওয়া যাক। কেমন লাগতেছে এদিক দিয়ে? হ্যাঁ আসলে সাফান কিছুদিন ধরে খালি বলতেছে ও বাসায় যাবে, খন্দকার বাড়ি যাবে, ওদের বাসায় যাবে। তো যাবো যাবো বলতেছে, কিন্তু যাওয়া হইতেছে না। আবার এদিক দিয়ে রোজার মাস চলতেছে, তার উপর মনে করেন আবার ওর পরীক্ষা চলতেছে এখনও, কিন্তু সাফানের স্কুল বন্ধ দেয় নাই, তো স্কুলে যাইতে হয়। তো আজকে ভাবলাম যে না থাক যাই। তো সাফান আরেকটা পরীক্ষা আছে বাকি, তো পরীক্ষাটা দিলে শেষ। আর কালকে হচ্ছে 20 রমজান, তো সাফানের কিন্তু এক্সাম শেষ 20 রমজানে। তো এখনও কোথাও যাই নাই, মার্কেটেও যাই নাই। তো কালকে সাফানের এক্সাম শেষ হলে তারপরে যাব। আর এই যে দেখেন এই দিক দিয়ে কত বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠের ভিতরে, আর আমি সাফানকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ তোমাদের গাড়ি কোন জায়গায় সাফান? কে গাড়ি কিনছে? হ্যাঁ তোমার আব্বু কিনা দিছে গাড়ি? হ্যাঁ প্রাইভেট কার? হ্যাঁ চাপা বাস? হ্যাঁ অনেকগুলা গাড়ি না, চাপা বাস। হ্যাঁ তুমি চালাও। তো এই যে আমি আর সাফান যাচ্ছি। সাফান কেমন লাগতেছে? তুমি খালি বলতেছো এই বাসায় যাইবা, এখন যাইতেছো, ভালো লাগতেছে? তো আমি আর সাফান যাইতেছি হাঁটতে হাঁটতে। তো বেশি দেরি করব না, আবার চলে আসবো, কারণ ইফতারির সময় হয়ে যাবে। তো এখন 3টা বাজে, যাব টুকিটাই কিছু কাজ করব, কাজ করা শেষ হলে পরে আবার আইসা পড়বো, কারণ আজান দিয়ে দিবে। আর ওইখানে তো আমি আর সাফান ইফতারি করবো না, ইফতারি করবো এইখানে আম্মুর বাসায় এসা। তো যাই দেখি কতক্ষণ সময় লাগে, দেরিও হইতে পারে আবার তাড়াতাড়ি হইতে পারে, এখনো বলা যায় না। সাফান বলো দেরি করবো না, চলে আসবো তাড়াতাড়ি? দেরি করবা? তো তোমার রাইখা পরে আমি চলে আসা পড়বো, ঠিক আছে? তুমি থাকবা? তুমি থাকবা তাইলে? তুমি একা একা ইফতারি করবো, আমি এখানে নানুর বাসায় এসে পড়বো, তোমার নানুর সাথে ইফতারি করবো, ঠিক আছে? হ্যাঁ তুমি থাকবা, তুমি তুমি বলছো না তুমি দেরি করবা, আমি তো তাড়াতাড়ি এসে পড়বো, তা তুমি থাকবা, আমি এসে পড়বো। আচ্ছা যাই হোক চলেন যা। তো সাফান থাকবে না, সাফানকে বলছি ওই বাসায় থাকুক, আর আব্বুর বাসায় থাকবো, একা একা থাকবো, কিন্তু একা একা থাকবো না, বলতেছে ও কার সাথে আসবো, মানে ও তো একা থাকে না আমাকে ছাড়া, এই জন্য বলতেছে। তো যাই হোক আমরা যাই। সাফান এই যে দেখেন সাফান আইসা পড়ছে দেখতে দেখতে, সাফানদের বাসায় আইসা পড়ছি। সাফান বাসায় আইসা পড়ছো? তো দেখেন দেখতে দেখতে কিন্তু বাসায় আইসা পড়লাম। তো সাফান এখন বাসায় যাইব, অনেক খুশি সাফান, বুঝছেন? তো এই যে বাসায় যাইব এখন সাফান। খাইবা কিছু সাফান? তো এই যে সাফান বাসায় যাইতেছে, বাসায় এসে একদম খুশি, খুশি অনেক সাফান। এই যে বাসায় সাফান চলে আসছে। তো এই যে দেখেন সাফান ছাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি না করলাম, যাওয়ার দরকার নাই। এই যে দেখেন বাসায় চলে আসলাম, গরিবের ছোট্ট রাজ্য, কুড়ে ঘর। আর এই যে ঘর, সাফান দেখেন আইসে খেলা শুরু করে দিছে। সাফান তো কি খুশি না আইসা সাফান? হ্যাঁ সাফান ওর খেলনা পায়া খুশি, মানে ঘরে আইসা খুশি না। তো এই যে দেখেন সাফান যে তার গাড়ির কথা বলছে আপনাদেরকে, এই যে সাফানের গাড়ি না, ঠিক না সাফান? হ্যাঁ আরো গাড়ি আছে। তো এই যে
ঘরের যা অবস্থা হয় আর কি, দেখেন কি অবস্থা ঘরের। আর সাফানে খেলতেছে, যাই হোক ও খেলতে থাকুক, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। যে সাফানে সাইকেল আছে, সাফান বলতেছে। তো সাফান এখন কি রিক্সা চালায় না, একটু পরে সাইকেল চালাইবো। এই তো বন্ধুরা, আমার ঘরটর গোছানো শেষ, কাজ করা শেষ, তো দেখতেই পারলেন আপনারা। আর এদিকে কিন্তু সাফান কিন্তু বাহিরে খেলতে অলরেডি কিন্তু চলে গেছে। তো ওই যে বাহিরে আছে, তা আমি ঘরটর গুছাইলাম, কিছু কাজ ছিল, কাজগুলো করলাম। তো আমার কাজ করা শেষ, তো এখন চলে যাব। তো চলেন যাওয়া যাক, দেখি সাফান আসতেছে। আর ওই যে সাফান দেখেন আমারে দেখে আবার দৌড়দা চলে গেছে, দেখছেন কি দুষ্টু। দেখি কি করে সাফান, চলেন যাই। আর এই যে দেখেন গেটের সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে। তো এই যে বাহিরে গেটের সামনে দেখেন বাচ্চারা খেলতেছে, ক্রিকেট খেলতেছে। ওই যে রাস্তা, এই যে দেখেন এই সাইডে খেলতেছে ওরা। তো সাফান খেলাধুলা করতে গেছে। হ্যাঁ চলেন ঘরে যাওয়া যাক, আসো সাফান। তো সাফানের খেলা হয় নাই, সাফান এতক্ষণ খেলছে, তারপরে বলতেছে ওর নাকি খেলা হয় নাই। বলেন আর কত খেলবো, কত খেলবা তুমি, খেলা হয় নাই? চলো আসো ঘরে আসো। তো চলেন বন্ধুরা, আমি গুছাইতে থাকি, তারপরে সাফানকে ডাক দেই, ও বাহিরে। তো বাহিরে খেলতেছে, ওর খেলা এখনো হয় নাই। তো খেলা শেষ হোক, তো আর আমিও গুছাইতে থাকি। তো বের হয়ে যাবো এখন, আর কোনো কাজ নাই। তো অনেকক্ষণ হয়েছে, আর একটু পরে তার ঘন্টাখানেক সময় আছে, ইফতারির আজান দেওয়া হবে। তো আজান দেওয়ার আগে আমি চলে যাই, আর দেরি করবো না। এই যে দেখেন সাফান গুড্ডি পাইছে, কে জানি গুড্ডি উড়াইতেছিল, তো গুড্ডি পাইছে। তো দেখেন ওই যে সাফান গুড্ডি নিচ্ছে, আর আসতে না আসতে যে পাফান এই যে গুড্ডি পাইছে, গুড্ডি কে জানি উড়াইতেছিল, বাসায় এখানে এসে পড়ছে, তো পাইছে। তো এটা নিয়ে অনেক খুশি, কার জানি গুড্ডি পড়ছে। তো গুড্ডি কি নিয়ে যাইবা তুমি? তুমি উড়াইতে পারবা? তুমি তো উড়াইতে পারবা না? হ্যাঁ, লাটিম দিয়ে আকাশ উড়াইবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো চলো আমরা চলে যাবো, আর দেরি করবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো। তো ঘরে আসো, যাইবা না? সাফান চলে যাচ্ছি, সাফান নিচে নামাও। তো কাজ শেষ, বাসায় যাই। তো আমরা কিন্তু চলে যাচ্ছি সাফানের নানুর বাসায়। দেখেন সাফানে কিন্তু হাতে করে গুটিটাও নিয়ে নিচ্ছে, গুটিটা রেখে আসে নাই না সাফান। নানু বাসায় দেখতে করবো না, তো চলো যাওয়া যাক। তাই তো বন্ধুরা, বাসায় চলে আসলাম। খুব গরম লাগতেছে। তো এদিকে বাসায় আসার পর দেখি আম্মু ইফতারি রেডি করতেছে। তো চলেন আপনাদেরকে একটু দেখাই, এক নজরে দেখে আসেন আম্মু কিভাবে ইফতারি বানায়। তো এই যে দেখেন আম্মু ইফতারি রেডি করতেছে, কি কি বানাইতেছে। তো এই যে দেখেন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, আর এই যে এদিকে দেখেন বেসন, এটা হচ্ছে পেঁয়াজু, এটা হচ্ছে আলুর চপ, আর এখানে হচ্ছে বেগুনি। তো সব কিছু বানাইতেছে, আস্তে আস্তে রেডি করতেছে। তো বানাইতে থাকুক, ইফতারি করব সবাই কিছুক্ষণ পরে। তো ইফতারির সময় এখনও আছে আরও আধা ঘন্টার মতো। তো আমরা ইফতারি করব কিছুক্ষণ পরে। তো এখন আম্মু ইফতারি রেডি করতে থাকুক, চলেন যাওয়া যাক। তো দেখেন বন্ধুরা, বাইরে গেছি, আরও কত কিছু নিয়ে আসছি। এখানে শ্যাম্পু, ট্যাং নিয়ে আসলাম, সাবান নিয়ে আসলাম, অডোনিল নিয়ে আসলাম, তারপরে কয়েল নিয়ে আসলাম, ডাল নিয়ে আসলাম। মানে তো বন্ধুরা, ইফতারির সময় হয়ে গেছে, তো কিছুক্ষণ পরে আজান দেবে। তো আমরা এখন ইফতারি করব, আর ইফতারির আয়োজন কিন্তু অলরেডি শেষ, সব কিছু গুছানো শেষ। তো চলেন আপনাদেরকে এক নজরে একটু দেখাই। তো আমরা সবাই ইফতারি করব, আর কি কি নিয়েছি। তো এই যে দেখেন এখানে ইফতারি আয়োজন, বুট, এই যে পেঁয়াজু, আলুর চপ, ঘুগনি, সব কিছু আছে এখানে। তো এখন সব কিছু রেডি করবো। এটাতে শরবত আছে। তো আমরা এখন ইফতারি বানাবো। তো আজান দিয়ে দিবে, বেশি সময় নাই, চলেন গুছাইতে থাকি, মুড়ি মাখি। এই যে দেখেন তেল নিয়ে নিলাম, লবণ নিয়ে নিলাম, এখন মুড়ি মাখাবো। তো আমি আস্তে আস্তে সব কিছু মাখাবো একসাথে। তো চলেন মাখানো যাক। আছে মুড়ি মাখা খাবো, ইফতারি করব সবাই একসাথে, আপনাদের সাথেও করব, সবাই একসাথে মিলে আজকে ইফতারি করবো। আমি একা খাবো না, সবাই থাকেন। এই যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু বলের ভিতরে এই যে ইফতারি দেখেন মাখায় নিছি। তো আজান দিলে তারপরে মুড়ি দিব, তারপরে মাখায় নিব।
তো আজান দেখ, আমরা বসে থাকি, আর বেশি সময় নাই, 2 মিনিট পরে আজান দিবে। পুরা আজান দিয়ে দিচ্ছে, তাই যে আমি মুড়ি নিয়ে নিতেছি, এখন মুড়ি মাখাবো। এই যে মুড়ি মাখাতে ফার্স্টে আগে খেজুর নিয়ে নিই, খেজুর খাবো প্রথমে। বিসমিল্লাহ। তো মুড়ি মাখাই পরে খাবো সাথে। আমি কিন্তু মুড়ি মাখাইতেছি, আর এই যে এদিকে ওই যে আম্মু ইফতারি করতেছে, এখানে কায়া আছে, তো কায়া ইফতারি করতেছে। তো আমরা সবাই আজকে একসাথে ইফতারি করতেছি, সাথে সাফানও আছে। তো সাফান ইফতারি করব সবাই একসাথে, দুষ্টামি করবো না, ইফতারির সময় দুষ্টামি করতে হয় না। তো দেখেন তবে কায়া আছে আর আপু নাই, তো ওরা চলে গেছে বাড্ডা। আজকে আমরা 4 জন মিলে ইফতারি করব ঘরে। তো চলেন ইফতারি খাবো এখন সবাই মিলে। তাই যে আমাদের মুড়ি মাখানো শেষ, তা আমি আর সাফান বলে খাবো। আর এই যে আম্মুর প্লেটে দিছি, আম্মু প্লেটে খাইবো, কায়াও প্লেটে খাইবো, কারণ একটু দূরে তো এর জন্য। আবার একসাথেও খাওয়া যায়, কিন্তু আমরা প্লেটে নিচ্ছি। আর এইখানে আমি আর সাফানে বলে খাবো। তো চলো সাফান খাওয়া যাক, খাও বিসমিল্লাহ। তো এই যে সাফানে মুড়ি খাইতেছে। সাফান কেমন হয়েছে ইফতারি বানানো? মজা? তো চলো আমরা ইফতারি খাই। তো যাই হোক বন্ধুরা, মুড়ি খাচ্ছে, আর যে আমার সাথে কায়া আছে। কায়া কেমন হয়েছে মুড়ি? মজা? আর এই যে আম্মু খাইতেছে। তো যাই হোক খাওয়া দাওয়া করি, খাওয়ার পর আবার কথা হবে, খাওয়ার সময় বেশি কথা বলবো না। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো সবাই খাওয়া দাওয়া করলাম, তো এখন সবাই রেস্ট নিতেছি, নামাজ পড়বো, তারপরে জিরাবো, তারপরে আবার আপনাদের সাথে দেখা করব। তো সবাই দেখতে থাকুন কি করি। আর দেখেন এদিকে সাফানে কি করে। তো এই যে দেখেন সাফান খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে গেছে। সাফান অনেক কাহিল না? সাফান শরীর অনেক দুর্বল। খাও নাই? কেন খাও নাই? আসলে সাফানে খায় নাই। সাফানে খাওয়া দাওয়া একদমই করতে চায় না। সাফান হচ্ছে পচা। তুমি খাও না কেন? তোমার বেশি বেশি কইরা খাইতে হইব, তুমি জানো না? খালি দুষ্টামি করো, দুষ্টামি করার সময় তো ভালোই দুষ্টামি করতে পারো, খাইতে পারো না? হ্যাঁ, বেশি কইরা খাইতে হইব। এই জন্য তো তুমি পচা, তুমি খাও না। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পারলেন কি কি করলাম, কি কি করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগতেছে, আর আপনাদের কেমন লাগতেছে আপনারাও কিন্তু সেটা জানাবেন। তো যাই হোক, তো চলেন যাওয়া যাক, বাকি যা কাজ আছে তা এখন করে নেই তাড়াতাড়ি, যেহেতু আজান দিছে, খাওয়া দাওয়া করে ফেলছি, আমাদের সময় বেশি নেই। আমাদের সন্ধ্যায় নাস্তা খাওয়া দাওয়া সব কিছু করা শেষ, তা আপনারা কিন্তু দেখতেই পারলেন। তো এখন আমরা কি করতেছি বলেন তো? ইম্পর্টেন্ট কাজ করতেছি। আর ইম্পর্টেন্ট কাজ কি জানেন? এই যে দেখেন আমাদের ছোট্ট সাফান, আমাদের ছোট্ট সাফান কি করে? লেখাপড়া করতেছে। ছোট্ট সাফান গুড বয়ের মতো লেখাপড়া করতেছে। তো সবাই কিন্তু সাফানের জন্য দোয়া করে দিবেন, সাফান যাতে ভালো করে লেখাপড়া করে, সাফান যাতে জ্ঞান বুদ্ধি হয় না সাফান। তো সবাইকে বলো, সাফানে কিন্তু এক্সাম চলতেছে, তো সাফান কিন্তু পরীক্ষা দিতেছে, আগামীকালকে সাফানের পরীক্ষা আছে। তো তার জন্য সাফান কিন্তু এখন লেখাপড়া করার জন্য পড়ার টেবিলে বসে পড়ছে না সাফান? তো এই যে দেখেন আমাদের ছোট্ট সাফান কিন্তু গুড বয়ের মতো লেখাপড়া করতেছে। তো মাঝে মধ্যে একটু দুষ্টমিও করে, কথা শুনে না, অনেক দুষ্টমি করে না সাফান? মাঝে মধ্যে একটু দুষ্টমি করো না? তো যাই হোক বন্ধুরা, সাফান এখন লেখাপড়া করুক, আর লেখাপড়ার সময় এখন তো সাফানকে ডিস্টার্ব করবো না, ঠিক না সাফান? টাটা, বাই বাই। তো দেখেন অনেকক্ষণ হয়ে গেছে, সাফানে লিখতে বসছে, তো এখনও সাফানে লেখা শেষ হচ্ছে না। সাফান আস্তে আস্তে করে লিখতেছে, আর লেখাও কিন্তু সুন্দর করতেছে না। সাফান কিন্তু পচা। সাফান লেখা কিন্তু সুন্দর করতে হবে, তাহলে কিন্তু তোমাকে সবাই কি গুড বয় বলবে, ঠিক আছে? তাহলে কি সুন্দর করে লিখবা তো? সুন্দর করে লেখো, তাহলে সবাই তোমাকে সুন্দর এবং ভালো বলবে, গুড বয় বলবে। তো দেখেন সাফান কিন্তু লেখাপড়া করতেছে গুড বয়ের মতো। তো যাই হোক, লেখাপড়া করুক, পরে আমরা আবার কথা বলবো না? হ্যাঁ, আরে কি কথাটা কইলে দেখছেন? পড়ার টেবিলে যখন ডাক দেই তখন খালি বলে আম্মু লেখাপড়া করবো না, আজকে বসবো না, আজকে বসবো না, কালকে কালকে, খালি এইগুলো বলে। আর এখন দেখেন কি বলতেছে, প্রতিদিন লেখাপড়া করার জন্য বসে পড়ে না? দুষ্টু পচা ছেলে।
বন্ধুরা, আপনাদের সবার কি খবর? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দ্বিতীয় দিনের মতো আবারও মার্কেটে যাচ্ছি। তো জানি না কি কিনবো বা কি আনবো, তবে এমনি যাচ্ছি, যদি কোনো কিছু ভালো লাগে তবে অবশ্যই নিয়ে আসবো। তো যাই ভাবতেছি, যেহেতু রমজান 20 রোজার মতো চলে গেছে, তো কেনাকাটা এখনও কোনো কিছু করি নাই, তো কিনতে তো হবে টুকিটাকি, কারণ অনেক কিছুই কেনার বাকি আছে। তো চলেন যাই, আজকেও যাচ্ছে আমার সাথে কায়া এবং সাফান। তো চলেন যাওয়া যাক, আপনারা আমার সাথে যাবেন, চলেন। এই তো সাফান জুতা পরতেছে, আর ওই যে কায়েস যাবা, কায়েস যাইবা? হ্যাঁ কায়েস কিন্তু যাইবো, কায়েস আমার আগে যাইতেছে, ওই দেখেন ও রেডি। রিক্সা উঠে গেলাম আমি, কায়া, সাফান। তো আমরা যাচ্ছি এখন মার্কেটে। দ্বিতীয় দিন। তো কায়া কেমন লাগতেছে? তো যাই, আগে দেখি, তো কিনবো পরে, আগে দেখবো, তারপরে পছন্দ হলে তারপরে নিব, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো দেখেন রাতের বেলা রাস্তাঘাট সব ফাঁকা, ভালোই লাগে রাত্রেবেলা ফাঁকা না, তুমি রাস্তাটা গাড়ি তো আছে, তোমার জ্যাম তো নাই, রাস্তা পুরোই তো ফাঁকা, রোডটা সব ফাঁকা। আসলাম মার্কেটে, তো এখন ঘুরতেছি, দেখতেছি, আগে দেখি কি পছন্দ হয়, কি নেওয়া যায়, আগে দেখবো। তো এই যে দেখেন আমার সাথে সাফান আছে, সাফানও ঘুরতেছে। আগে দেখি, ঘুরে ঘুরে দেখি কোনটা ভালো লাগে, তারপরে নিব। মাত্র আসলাম, এর আগে আসছিলাম মার্কেটে, হাঁটতে শেষ, সাফান আর কায়া বিরক্ত হয়ে গেছে, পরে বাসায় চলে গেছি, এর জন্য আজকে আবার আসলাম। তো আজকে আবার ঘুরতেছি, দেখতেছি, তো দেখি কি কি ভালো লাগে, তারপরে নিব। তো চলেন আমার সাথে আপনারাও ঘুরবেন, দেখি কি কি পাওয়া যায় আর কি। ফাইনালি বন্ধুরা আমাদের শপিং শেষ, অনেক ঘোরাঘুরির পরে শপিং করলাম। তাই তো কায়া আর ওই যে সাফান, সাফান শপিং করছো? সাফান জুতা কিনছে, তার এই তো আমার সাথে কায়া আছে। তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাসায় চলে যাবো। আর অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, অনেক ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করা শেষ, তার কোনো কাজ নাই। তো যাই হোক, একটু ভালো লাগলো, বাসায় থাকলে আর কি করতাম, বসে থাকতাম। তো ভাবলাম একটু শপিংয়ে যাই, কিছু কেনাকাটা করি, টুকিটাকি নেই, আর অনেক কিছু আছে বাকি, তো সেগুলো পরে নিব। এই তো দেখেন আমি কিন্তু, তো চলেন যাওয়া যাক। এই তো সাফান এখানে, সাফান অনেক হ্যাপি, সাফান শপিং করে, আর ও কিন্তু আসার জন্য পাগল হয়ে গেছে, প্রচুর কান্নাকাটি করছে আসার জন্য। এই যে দেখেন সাফানে লিফট দিয়ে নামতেছে, ও কিন্তু একা একা উঠতে পারে, নামতে পারে। আর এই যে এখানে কায়া আছে, কায়া মন খারাপ? মন খারাপ না কায়া, খুশিও না, মানে মন ভালো না খারাপও না, ঠিক না কায়া? কিছু বলবা? কায়া কিছু বলবো না, কায়া কিছু বলতে চায় না। সাফান কিছু বলবা? কি বলবা? তুমি অনেক হ্যাপি, সাফানের শপিং ডান। তো যাই হোক বন্ধুরা, কেনাকাটা কিন্তু এখনো শেষ হয় নাই, মাত্র শপিং করা শুরু করছি। শপিং যেহেতু শুরু, এখন 2-1 দিন পর পর যাবো। আর আমার জন্য কিন্তু এখনো কোনো কিছু কেনা হয় নাই, তো আমার জন্য আসবো। তা আগে ভাবলাম যে সাফানের শপিংটা করে নেই, কারণ সাফান ছোট মানুষ, ওর আগে কেনাকাটা করে দেই, ও খুশি থাকুক আগে। তো শপিং এখনো শেষ হয় নাই, সামনে ঈদ, শপিং আরও আছে, আরও শপিং করব। তো সাফানেরটা আগে শেষ করলাম, আমারটা বাকি, আমি এখনো কিছুই কেনাকাটা করি নাই, তবে করব 2-1 দিনের ভিতরে। খালি যাব, তখন উড়াধুরা শপিং করব আমার জন্য। আর বন্ধুরা, আমি যখন শপিং করব তখন ভিডিও করতে পারবো কিনা জানি না, কারণ তখন তো অনেক ব্যস্ত থাকবো, ওরা দূরে শপিং করব। তো তার জন্য ভাবলাম সাফানের শপিংটা আগে করি, রিল্যাক্সে করি, আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। তো কেমন লাগলো আপনাদের? এখন আমরা বাসায় চলে যাব, চলেন যাওয়া যাক। তো কেনাকাটা করা শেষ, ফাইনালি আমরা বের হয়ে গেলাম মার্কেট থেকে, অনেক ঘোরাঘুরি করছি, ভিতরে অনেক সময় গেল, আর অনেকক্ষণ হয়েছে কিন্তু মার্কেটে আসছি। তো এই জন্য বাসায় এখন চলে যাচ্ছি, আর দেরি করব না। তো চলেন যাওয়া যাক, তারপরে বাসায় যেয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আর মার্কেটে প্রচুর লোক, এত মানুষ, এত লোক, কি বলবো, মানে প্রচুর লোক, এত কেনাকাটা করতেছে, মনে হয় শুধু আমি কেনাকাটা করি না, বাকি সবাই কেনাকাটা করতেছে আমি ছাড়া। তো এই যে সাফান কিন্তু সাফানের ব্যাগ নিয়ে হাঁটতেছে। সাফান
তো সাফানে কাজ সাফানে করবো না, সাফানে কাজ কেন আমি করবো না, সাফানে মার্কেটে। তো ফাইনালি বন্ধুরা বাসায় চলে আসলাম, অনেক জার্নি করে অনেক হাঁটাহাঁটি করে সবাই অনেক টায়ার্ড। তো আপনারা তো দেখতেই পারলেন, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে আমার সাথে নিয়ে গেলাম। তো কেমন লাগলো? অনেক ঘোরাঘুরি করছি আর অনেক হাঁটাহাঁটি করছি। সাফান আর কায়া তো পাগল হয়ে গেছে হাঁটতে হাঁটতে, খালি বারবার বলতেছে যে তাড়াতাড়ি বাসায় চলো বাসায় চলো, কখন বাসায় যাবো, মানে একদম পাগল করে ফেলছে ওরা দুজন। তো যাই হোক, মার্কেটে গেছি, একটু হাঁটাহাঁটি করছি, একটু ঘোরাঘুরি করছি, একটু দেখলাম। আর মার্কেটে গেলে তো আসলে ঘোরাঘুরিটা দেখা দেখিটাই তো হয়, ঠিক না? যত দেখবো তত আনন্দ লাগে আসলে, মানে দেখতে মন চায়, যেটাই দেখি সেটাই ভালো লাগে। কিন্তু ভালো লাগলে কি সব তো আর আনা যাবে না, যেটা একদম এক্সক্লুসিভ দেখতে ভালো লাগে মনে ধরে সেই জিনিসটাই তো আনবো, ঠিক না? এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, আমরা বাসায় আসছি এখন, আমরা সবাই ফ্রেশ ট্রেশ হব। তো আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো দেখবেন, আর কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকেন, আমরাও ভালো থাকি, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।